আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাবিহা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন ধরনের রান্নার রেসিপি। আজ আমি আপনাদের করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে এবং কচু দিয়ে কচুর ডাল। আমি মনে করি আমার এই রান্নার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে এবং গরম ভাতের সাথে খেতেও খুবই মজাদার। আর আমার এই ডালের ঘনত্ব আমি আপনাদের দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে। যে এরকম খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। এটা কিন্তু ভাত দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে। আর আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। চলুন তাহলে দেখে নেই আমি এই রান্নাটি করতে কি কি উপকরণ ইউজ করেছি। সো ভিউয়ার্স, আমি এই কচুর ডালটি রান্না করার জন্য যে যে উপকরণ নিয়েছি চলুন এক নজরে দেখে নিই। আমি এখানে হাফ কেজি কচু নিয়েছি। কচু আমি খুব ভালো করে সিদ্ধ করে এরকম ছিলে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি আমি পরিমাণ মতো দিয়েছি। আপনারা এই চিংড়ি মানে কমিয়ে বাড়িয়ে আপনাদের কচুর পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আর এই কচুর ডাল রান্নাতে চিংড়ি মাছ কিন্তু খুব বড় চিংড়ি দেওয়া যাবে না, এটা ছোট চিংড়ি দিয়েই করতে হয় এই কচুর ডাল। আর আমি আদা পেস্ট নিয়েছি 1 টেবিল স্পুন, পেঁয়াজ পেস্ট 1 টেবিল স্পুন, রসুন পেস্ট 1 টেবিল স্পুন, কাঁচামরিচ দিয়েছি আন্দাজ বুঝে। আর পেঁয়াজও খুব অল্প, আমি মানে একটি পেঁয়াজ কেটে নিয়েছি। আর হলুদ পাউডার হাফ টেবিল স্পুন, জিরা পাউডার 1 টেবিল স্পুন, ধনিয়া পাউডার 1 টেবিল স্পুন, মরিচ পাউডার 1 টেবিল স্পুন। এরপরে আমি এই কচুগুলো এরকম খুব ভালো করে হাত দিয়ে এরকম করে ম্যাশ করে নেব। যেহেতু এটা ডাল হবে সেহেতু যতটা পারা যায় ম্যাশ করে নিতে হবে। এরপরে আমি এরকম পানি মিশিয়ে পানির সাথে এইভাবে একটু মাখিয়ে নেব। যতটা পারা যায় তরল করতে হবে। আর আমি চুলায় যখন দেব এটা কষানোর পরে আমি আবারও পানি অ্যাড করব। আমি এর সাথে অল্প লবণও অ্যাড করে দিলাম। পরে আমি টেস্ট বুঝে লবণ দেব। এরপরে সরাসরি রান্নায় চলে যাব। আমি কি প্রসেসে রান্নাটা করছি আমি আপনাদের দেখিয়ে দেব। চলুন তাহলে দেখে নিন। সো ভিউয়ার্স, আমি এই কচুর ডালটা করতে একটা ননস্টিকি কড়াই গরম করে নিয়েছি এবং তাতে কিছু তেলও অ্যাড করে তেলটাকেও একটু গরম করে নিয়েছি। এবং সেই তেলে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজ ও কাঁচামরিচ একটু ব্রাউন কালার হয়ে আসার পালা। একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এতে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। চিংড়ি মাছ দেওয়ার পরে এরকমভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। একটু এই পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে একটু ভেজে নিতে হবে মাছটা। এরপরে পাউডার মশলাগুলো অ্যাড করে দেব। পাউডার মশলাগুলো এই চিংড়ি মাছের সাথে মিশিয়ে দেব। এরকমভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এরপরে প্রিয়
ভিউয়ার্স, আমি আপনাদের আরেকটা কথা বলি। আমি এই পেস্ট মশলার সাথে আরও একটি পেস্ট মশলা নিয়েছি, সেটা হচ্ছে পাঁচফোড়ন এর পেস্ট, হাফ টেবিল স্পুন। এটা আমি এর সাথে অ্যাড করে দিলাম। এই পাঁচফোড়ন পেস্টের জন্যই কিন্তু এই কচুর ডালটা একটা অসাধারণ ফ্লেভার, অসাধারণ স্মেল আসবে এবং খেতেও অনেক বেশি টেস্ট লাগবে। সামান্য পানি দেব বসানোর জন্য। লবণ দিব খুব সামান্য, কারণ আমি কচু যখন মেখেছিলাম ওই সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম। এরপরে এর পানি শুকিয়ে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো ভিউয়ার্স, এই যে আমি যে পানি দিয়েছিলাম এই মাছটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য মশলা দিয়ে, আমার কিন্তু এই পানি শুকিয়ে এরকম মশলার উপর দিয়ে তেল বের হয়ে গেছে। এই পজিশনে আমি এই কচুটা অ্যাড করে দেব। আমি আর সামান্য একটু গরম পানি এতে অ্যাড করব, কারণ আমি আগে আপনাদের বলেছি যে আমি আজকে কচুর ডাল তৈরি করে দেখাবো, সেহেতু এটা কিন্তু খুব বেশি আঠালো হবে না, একটু পাতলাই হবে। তাই আমি আর সামান্য একটু গরম পানি অ্যাড করে দেব। সো ভিউয়ার্স, এরকম যখন ফুটে উঠবে তখন কিন্তু অনবরত নাড়তে হবে। এরকমভাবে যদি না নাড়া হয় তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এরপরে আমি এটা বাগার দেব এবং কোন পজিশনে নামিয়ে নেব আমি আপনাদের দেখিয়ে দেব। সো ভিউয়ার্স, এই যে আমার কিন্তু ডাল, এই কচুর ডাল হয়ে গিয়েছে। এই পজিশনে আমি নামিয়ে এটা বাগার দেব। এরপরে চুলায় আমি একটি ননস্টিকি প্যান বসিয়ে প্যানটি গরম করে আমি খুব অল্প তেল অ্যাড করেছি। এই তেল গরম হয়ে আসলে এতে আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম। খুব বেশি পেঁয়াজ লাগবে না, অল্প সামান্য পেঁয়াজ দিলেই যথেষ্ট। এই কচুর ডালটা বাগার দেওয়ার জন্য এখন আমি এই পেঁয়াজ অনবরত এরকম নেড়ে ব্রাউন কালার করে নেব। ঢাকা দিয়ে রাখবো। এই যে কমপ্লিট হয়ে গেল আমার কচুর ডাল। এরপরে আমি কিভাবে পরিবেশন করছি আমি আপনাদের দেখিয়ে দেব। চলুন তাহলে দেখে নিই। সো ভিউয়ার্স, আমার এই কচুর ডালটি কমপ্লিট হয়ে গেছে। আমি একটি সার্ভিং ডিশে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি উপরে পরিবেশনের আগে উপরে টেলে রাখা জিরা পাউডার সামান্য একটু ছিটিয়ে দিয়েছি। এটা ফ্লেভারের জন্য। এটা এই জিরা পাউডারটা দিলে খাওয়ার সময় একটা আলাদা রকম ফ্লেভার বের হয়। আর আমি মনে করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করার অনুরোধ থাকলো। আর লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাবেন। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই, আল্লাহ হাফেজ।